জুমন পল্লব স্কুলে যাইতেছে, তার সাথে আমি স্কুলে যাইতেছি। আজকে স্কুলে গিয়া পড়ালেখা করবো। মোটামুটি ভালোই, চান্দি ফাটা গেলতেছে না। তো এই যে দেখতে পাচ্ছেন বর্ষা, যাকে আমরা আদর করে টুনু বলি, তার একটা পরিচিত দোকানে বসায়া সামনের বাজারে গেছিল। তো 5 মিনিট পরে কাকা আসছে, আইসা দেখে সে নাই, হারিয়ে গেছে। তো নদীর ওই পারের মানুষজন জমি আছে ডুবাতে কিছু, তো তারা ধান কাটতে এনে তুলছে। এদিকে ধান ফলডনে ধান মারাই করিয়া পরে শুকায় মনে লয়ে দেবো এই পারে। কাইটাতেছ নাকি সৃষ্টি তোর খেত? রে তুই কাটছস? যুগ ধরছে না? তোমার ইউনিফর্ম ছোট কাকুর ইউনিফর্ম লাগাই লাইছস? পরে 10 দিন না যুগ একটা 10 দিন ওরা বাড়িতে গেছিলাম গা, ও না বাড়াই সবটা কাটতেছস। এই যে সৃষ্টির ক্ষেত, এই সৃষ্টির ক্ষেতে পানি জমছে, নামলে যুগে ধরে। কেমন ধান হইলো তোর ক্ষেত? কি ধান এর নাম জানোস? 29 তো চিকনি। দেরিতে পাকছে দেখে তো ভালো হয়েছে। বৃষ্টির দিনটা গেছে, রোদ্র উঠতেছে, এখন রোদ্রই থাকবে। তো আজকে সারাদিন তো ভালোই রৌদ্র দিছে। এই রৌদ্র দেখে ছোট্ট কাকু আজকে সারা রাইতে ধান সিদ্ধ করতেছে। এখন বাজে রাত্রের প্রায় 12টা। কয় ডেক সিদ্ধ করা হয়েছে? 8 ডেক। 8 ডেক? 8 ডেকে কয় মন হইব? 8 মন হইব। 8 মন। কিন্তু দিন তো ভালোই গেছে, কিন্তু এখন তো বাতাস বইতেছে, আবার আকাশে মেঘও দেখা যাইতেছে। এই করণ যাব কিটা? ধান তো এমনি ভিজাই আছে। এমনি খেতে ভিজাই আনছি, অনে সিদ্ধ বেলাই জ্বালা তো রাইতো না। হ্যাঁ এটা ঠিক আছে। সিদ্ধ বেলাই পরে অস্বস্ত রোদ উঠবো আর দিয়াম। আর যদি ভিজা আমরা রাখি তাহলে কি হইলো, যে শিশিরার ধান যেমন নষ্ট হয়েছে, জ্বালা শিকড়ায় বললো। ঠিক আছে। ধান সিদ্ধ না করে আল্লাহ খাওয়া যায় না? আল্লাহ চাল আলু তো বাড়িতে তো আলু খায়, আমরা তো আলু খাইতে পারি না। বাড়ি ও অভ্যাস করন লাগবো আলু খাইলে। গ্যাস সিদ্ধ করে তো ঝামেলাটা থাকলো না। রাত্রেবেলা এই ফুলটি তো দারুণ সুন্দর দেখা যাচ্ছে, চমৎকার। এই ফুলের নাম কি? আমরা কই করি ফুল। এটা হয়েছে এই 2টা বাস দিয়া এই ডেক নামাইতে হইব। দেখাও কেমন ধরুন লাগে। তারপরে আমি এদিক দিয়ে তুলবো, ছোট্ট কাকু এদিক দিয়ে তুলবো, তারপরে নিয়ে এনে ডালা হইব। ঠিক আছে, বাকিটা দেখাইতে পারলাম না, মোবাইল এখন পকেটে দেব। আজকের মতো ধান সিদ্ধ এখানেই শেষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা কই যেতেছি? স্কুলে যাইতেছি। জুমন পল্লব স্কুলে যাইতেছে, তার সাথে আমি স্কুলে যাইতেছি। আজকে স্কুলে গিয়া পড়ালেখা করব। তো দর্শক বন্ধুরা,
আজকে যে কাকার স্কুলে যাইতেছি, কাকা কইছে যাইতে, একটা কাজ আছে। হ্যাঁ, স্কুলেরই একটা কাজ অনলাইনে, তো এই কাজটা একটু করার জন্য তো জুমন আর পল্লবের সাথে যাইতেছি। যা, আজকে আমিও তোর সাথে স্কুলে যাই, পড়াশোনা করবো আমি স্কুলে। সেই ছোটবেলায় যে স্কুলে যাইতাম জুমন, সেই ছোটবেলার স্মৃতি তো মনে পড়ে যাইতেছে। মনে হইতেছে আমি সেই ছোট জুমনের সাথে স্কুলে যাইতেছি, পল্লবের সাথে স্কুলে যাইতেছি। আহা, কি আনন্দের দিন ছিল রে জুমন, তোরা তো বুঝতেছিস না, বড় হইলেই বুঝবে। তো দর্শক বন্ধুরা, শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। সোনালী শৈশব জুমন আর পল্লবের মাঝে আমি ফিরে পাইতাছি। জুমন, পল্লব, তাদের কি ইচ্ছা হয় তাড়াতাড়ি বড় হয়ে যাইতে? হ্যাঁ, এটা তো হন কইতাছ, মনে মনে তো কইতাছ বড় হই নাকি এটা তাড়াতাড়ি। এই যে জ্বরের তাণ্ডব আমাদের এদিকে, এই গাছ বুছ সব ফালাইছে। আমরা এখন বাজারে আলামিন চাচার দোকানে মিষ্টি খাবো। মিষ্টি খাইবে? কালো না সাদা? কালো খাবো না, সাদার মধ্যে দেখো কি মৌমাছি, মৌমাছি থাকবে। কালো খাই। এই আলামিন চাচার মিষ্টি কেমন লাগে রে? হ্যাঁ, কথা কইয়া কথা না বাইরে খুব ভালো। এমন ভাবে যাইতেছে খা। তো দর্শক বন্ধুরা, মাঝখান দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন বর্ষা, যাকে আমরা আদর করে টুনু বলি। তো ঘটনাটা আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে শেয়ার করি। তো এই বর্ষা প্রতিদিনই কাকার সাথে সকালে স্কুলে যায়। তো প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে কাকার সাথে। তো কাকা বাজারে আইসা তার একটা পরিচিত দোকানে বসায়া সামনের বাজারে গেছিল। কাকার একটু কাজ ছিল, তো বলছে 5 মিনিটের ভিতরে আসবে। তো 5 মিনিট পরে কাকা আসছে, আইসা দেখে সে নাই, হারিয়ে গেছে। তো তারা তো খোঁজাখুঁজি চারিদিকে। কাকা ফোন দিল বাড়িতেও যায় নাই। তো আমারে ফোন দিল, আমিও তারে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আসলাম বাজারেও, তাকে পাইলাম না। তারপর কাকা দ্রুত স্কুলে গেল, স্কুলে গিয়ে দেখে সে স্কুলেও যায় নাই। কিছু সময় পর হঠাৎ করে দেখি তার উদয় হলো। তো আমরা তো দেখে মহা খুশি যে তারে অনেক খুঁজতে খুঁজতে পাইলাম। তারপর তার কাছ থেকে বিস্তারিত সবকিছু জানলাম যে সে কোথায় গেছিল। তো সে যেই দোকানে বসেছিল, এই দোকানে বাজারে একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল, ওই স্কুল থেকে কিছু পোলাবাইন আইছিল, ওই পোলাবাইনের সাথে তাদের স্কুলে চলে গেছিল, ওইখানে যায় খেলাধুলা করতেছে। আর এদিকে আমাদের কোলে যায় পানি নাই। তারপর তারে নিয়ে স্কুলে আসলাম এবং তাকে সুন্দরভাবে বোঝানো হলো ভবিষ্যতে যাতে এরকম কাজ না করে, কাউকে না বলে সে যেন কোথাও না যায়। তারপর স্যারদের সঙ্গে কুশল বিনিময় করে আমি আমার কাজ শুরু করে দিলাম। কি জুমন, ক্লাস করা হইতেছে? কয়টা হয়েছে? পড়াশোনা কেমন চলতেছে? তা আমি যেই কাজের জন্য আসছিলাম, আমার কাজ শেষ, একটু পরে চলে যাব। স্কুল ছুটি কয়টা? 3:30। আমি আগে যাই। আমরা ফুটবল খেলা হয়েছে আজকে, ফুটবল খেলা খেলা খেলতে। ওই সবচেয়ে বেশি ফুটবল খেলতে পারে কেডা? হ্যাঁ, কে সবচেয়ে বেশি ফুটবল খেলতে পারে? ক্লাস 5-এ পড়ো? রুল কত? 20। পড়াশোনা করতে হবে ভালো করে বেটা। ও ঠিক আছে। ঠিক আছে, যাও ক্লাসে যাও।
ফাইনাল হয়েছে এখন আমাদের সাথে যেটা যেটা Ovviamente, nella dopo di Asia quella parece che proprio din ভালো থাকবে। তো আমি আর বর্ষা এখন চলে যাব। বর্ষার স্কুল ছুটি হয়েছে 12টায়, তো 12টার উপরে বাজে। যমুনার পল্লবের ক্লাস আছে, যমুনার পল্লবের ছুটি আর পরে। তো এখন আমরা অটো রিক্সার জন্য অপেক্ষা করতেছি। তো আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম, এই যে প্রধান শিক্ষক স্যার আমাকে কিছু সম্মানী দিছে, তো আমি না করছিলাম, তো উনি জোর করতেছিল যে না এটা রাখো তোমার কাছে, এই আর কি। তো আমরা অটো রিক্সা পেয়ে গেছি, প্রধান শিক্ষক স্যারও যাবে আমাদের সাথে বাজার পর্যন্ত। কই যাও? বাজারে। বাজার কেমন রোদ উঠলো? রোদটা উঠছে মোটামুটি ভালোই। চান্দি ফাটাই আলতেছে না? না চান্দির দেওয়া না, গামতেছে তো। গাম তো এটা তো গাম বলি। আচ্ছা বাজার ভাই ভগলে আইছি, গেছিলাম স্কুলে। বাজার একটা ছাকানো তো না রে। চা খাই আইছি, স্কুল থেকে খাওয়াই দিছে চা, বাজারে টাকা বিস্কিট, নাস্তা। আমার বাজারে টাকা আছে না। না, এই গরমের দিন কি চা খায় মানুষ? বল ঠান্ডা খাওয়ান না। চা টান্ডা খাও না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, বিকালে আসতেছি, যাও। তো দর্শক বন্ধুরা, আজকে ফাটায় রোদ্র উঠছে, ধান শুকানোর মতো একটা দিন। কৃষকের জন্য আজকের দিনটাই প্রয়োজন ছিল। তো দর্শক বন্ধুরা, এখন চলে আসলাম কলমাকান্দা বাজারে। আগামীকালকে আমাদের বাড়িতে একটা পূজা আছে, কিছু বাজার সদাই করতে হবে। তো পূজার জন্য একটা গটের প্রয়োজন। তো এই গট কেনার জন্য স্টেডিয়াম রুট খাসা মহাল নামে পরিচিত এই জায়গাতেই পাওয়া যায়। তো এটার দাম নিল মাত্র 20 টাকা। তো আমার যা যা প্রয়োজন সবকিছু কিনে ফেলছি। এখন অটো রিক্সাতে বসে আছি, কিছু সময়ের ভিতরে অটো রিক্সা ছেড়ে দিবে। আর কলমাকান্দা বাজারে এসে মিন্টু কাকুর সাথে দেখা, তো মিন্টু কাকু আর আমি একসাথে বাড়িতে যাইতেছি। তো অটো রিক্সা ছাড় আর কিছু সময়ের ভিতরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ভিজতে ভিজতে আমাদের বাজারে চলে আসলাম। এখন অপেক্ষা করতেছি বৃষ্টি কমলে বাড়িতে যাব। তো ছোট্টু কাকুরে ফোন দিয়ে বলছিলাম যে বাজারে আসলে ছাতা নিয়ে আসতে, আমার ছাতাটা। তো ছোট্টু কাকু ছাতা নিয়ে আইছে। তো এখন বাড়িতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গতকালকে ভিজে ভিজে আসার পর ব্লগ ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালে আমার বাড়ির সামনের ভিউটা দেখেন।
কিসে আমরা আজকে স্কুলে ভর্তা বানাই কিসের ভর্তা আম ভর্তা স্কুলে কি আমের ভর্তা বানাবি আম কি বাড়িতে লো দেবি নাকি এই আমরা ক্লাসে স্যার এন্ডিরে কই দিছে আম আনতো আর আমরা কাঁচামরিচ লবণ আর এটা হলো মিশিং চুলানি মিশিং লয়ে যাইতাছি ঠিক আছে গতকালকে দেখাচ্ছিলাম না যে এই জায়গার ধান মারাই করা হয়েছে তো দর্শক বন্ধুরা তারে কি চিনতে পারছেন সে হইল নীল অনুপম নীল আমার ছোট ভাই কাকাতো ভাই তো গতকালকে সেও কলমাকান্দা থেকে আইছে তারা তো কলমাকান্দায় থাকে তাদের বাসা কলমাকান্দা আর এটা হচ্ছে গ্রামের বাড়ি নীল কি অবস্থা তোর ভালো আছো পড়াশোনা চলতেছে কেমন বালা এই জন্য একটা আম দেখতে না হ্যাঁ নষ্ট বাবা কিন্তু কুইশাক গাছ তুলে দাও গা কুইশাক গাছ পুঁইশাক তুলতে হবে না এমনি বোঝা নীল আমার কাছে লিচু হয়েছে দেখছো লিচু তো বড় হয়েছে না লিচুটি পাকলে পরে আইবি খাইতে বুঝছস আইবি নাকি তো দর্শক বন্ধুরা আমার কাছে লিচির অবস্থা দেখেন পিঁপড়া দেখতেছে এই পিঁপড়া আছে পাহারাদার বুঝছস নীল আমার এই লিচু গাছ থেকে যদি কেউ লিচু তুলতে আয় তো পিঁপড়ারে কামড় দিব আচ্ছা কারণ কাছে পাহাড় গেল কারোর কাছে পিঁপড়া আছে বক পাখির বাসা আছে বক পাখি পাহারাদার বাবা কুইরো আছে তো একটা ফুল তোমরা ফুল দিবালা গোলাপ ফুল নাকি এটা একটু আগে দেখ আমি একদম